তো ফাইনালি আমিও নিয়ে নিলাম রিচার্জেবল ফ্যান। আসসালামু আলাইকুম, আমি সাতক্ষীরা থেকে সাইফুল ইসলাম বলছি। সাথে আছে আমার বাইকনা। বাইকনা এখন বক্সটাকে আনবক্সিং করবে। এই বক্সের ভিতরে কি কি আছে চলুন আপনাদেরকে এক এক করে দেখাই। তার আগে বলি, বক্সটা কিন্তু খুবই সুন্দর করে বাইরে প্যাকেজিং করে পাঠাইছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। প্রথমেই দেখতে পেলাম আমরা 21 ভোল্টের একটা চার্জার। এই ফ্যানের সাথে আপনারা চার্জার পেয়ে যাবেন। তারপরে দেখতে পাচ্ছি খুবই সুন্দর 48 ভোল্টের ব্যাটারি, যেটা কিনা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এই ব্যাটারিটা ফ্যানের সাথে লাগাইতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন লক, এটা হলো লক সিস্টেম। লকটার কি কাজ একটু পরে আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তারপরে দেখতে পারতাছি আমরা খুবই সুন্দর 8 ইঞ্চি পাকার একটি ফ্যান। ফ্যানটা কিনা খুবই সুন্দর দেখতে পারতাছেন। ফ্যানটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। এবার দেখাবো লকটার কাজ কি। তো এটা আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন আর সামনের দিকে এটা প্রেস করবেন ফ্যানটা, তাহলে কিন্তু এটা লেগে যাবে আর লকটা ছেড়ে দেবেন। আর এবার দেখতে পারবেন আসল ম্যাজিক। এই ফ্যানে আপনারা পেয়ে যাবেন তিনটা অপশন। এখন 2 নম্বর অপশনটাকে অন করে দেখবো ফ্যানটার স্পিরিট কিরকম। তার আগে বলি, আপনারা ফ্যানটা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর চলুন ফ্যানটার স্পিরিট দেখে আসি। আপনারা দেখতে পাইলেন ফ্যানের স্পিড কিন্তু অনেক বেশি, আর এই গরমে কিন্তু আপনাকে খুবই ঠান্ডা শীতল বাতাস দেবে। আর আমি কথা বলতে বলতে ভুলেই গেছিলাম, ফ্যানটা কিন্তু আপনার মুভিং করা যায়, যেটা কিনা উঁচা নিচা করা যায় ফ্যানটা। এখন আপনারা বলতে পারেন ভাইয়া ফ্যানটা কত দাম নিছে। আসলে ভাইয়া দামটা একটু আপ ডাউন করে, তো দামটা নাই বললাম। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ভাইয়ারা অবশ্যই আপনাকে দামটা বলে দিবে। আর এখন আমার ভাগ্না বলতেছে, মামা এটার ভিতরে তো আরো একটা ব্যাটারি আছে। তো এটার সাথে কিন্তু একটা ব্যাটারি না, আপনারা দুইটা ব্যাটারি পেয়ে যাবেন। দুইটা ব্যাটারি থাকবে 48 ভোল্টের। 80 ব্যাটারিতে পেয়ে যাবেন 2 থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভাইদের আইডিটা আপনারা ফলো করবেন। তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।